বন্ধুরা, আমরা কি কোরবানি সঠিক নিয়মে দিচ্ছি নাকি ভুল? চলুন দেখে আসি। আমাকে ভাগিদার হিসেবে নেন। ওনারা কি ভাগে নেওয়া যায়? সুদ কথা বলেন, এটা সুদ করতে আমি কইতে পারতাম, দিলে কষ্ট পায় না? আর সুদ করে আমার দিল কিসে? কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে। যে ব্যক্তি গোশতের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না। আমরা যে গরু কিনলাম এটা কি হারাম টাকা না হালাল টাকা? আমি কি ঘুষ চাইতে আছি মধ্যে? কথা বুঝতে পারবেন। এটা ঘুষ বলেন কেন? আমি কুরবানি দিব, গেছে বছর কুরবানি দিছি ভাগে। এইবার তো দুইটা ফাইল সই করাইলি, 30-60 হাজার টাকা নিছি। আর 30,000 টাকা দিয়ে ফাইল সই করাইলি, 90,000 টাকা আমি আল্লাহ কুরবানি দিব। এই যদি কুরবানিতে আমাদের হারাম টাকা ইনভেস্ট করি তাহলে কুরবানি হবে কি হবে না? শরীকানা কোরবানিতে একজনের টাকা যদি হারাম হয় সবার কোরবানি বাতিল। সাহেব দেখেন, এরা তো কুরবানি দেবে, এটা তো ইনকাম হালাল ছিল না, আর হালাল ইনকাম ছাড়া কুরবানি হয় না। তারপর একটি পশু জবে হচ্ছে এবং এর এক অংশ যখন অবৈধ পয়সা দিয়ে হচ্ছে তো পরিপূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ জবেকে পৃথক করবার কোনো সুযোগ নেই। আমাদের কুরবানির ভাগের টাকা কাহারও যদি এক বিন্দু পরিমাণ টাকা যদি হারাম হয়ে থাকে তাহলে কি ঠিক বলাইছি, আমাকেও কেউ ভাগে কুরবানি নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে? আমি অফিস দিয়ে কি করি, একটা ফাইল সই করাইলে আমাকে কিছু দেয়, হাতিয়া দেয়। ঘুষ, এবার ঘুষ না, ওটা হাতিয়া। কেউ রাইট করে না দিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ নিয়তে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি